দেশের রাজনীতিতে গত ২.৫ বছরে ঘটেছে অনেক নাটকীয় ঘটনা। এই দোলাচলে অনেক দাপুটে নেতা চলে গেছেন পাদপ্রদীপের আড়ালে, আবার অনেকের রাজনৈতিক ক্যারিয়ার হয়ে গেছে অনিশ্চিত। এ নিয়ে সাজানো হয়েছে সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন। একসময়ের তুখোড় রাজনীতিবিদ আব্দুল জলিল জাতীয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গেছেন। বললেন, রাজনীতি নিয়ে তিনি চিন্তা করেন ঠিকই, কিন্তু এতে এখন আর এগিয়ে যাওয়ার সুযোগ বা পরিবেশ কোনোটাই নেই তার জন্য। উপদেষ্টা হিসেবে দলে কাজের সুযোগ নেই, তবে নিজ এলাকায় আগের মতোই পূর্ণ উদ্যমে কাজ করে চলেছেন তিনি। শারমিন শামসের রিপোর্ট। সাধারণ সম্পাদক পদ যে প্রাণ, সেই পদটা আমাকে দেওয়া হয়েছিল। আমি সেই পদটাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগার চেষ্টা করেছি। উপদেষ্টা হিসাবে আমার সেই ভূমিকা রাখবার কোনো অবকাশ নেই, কারণ গণতান্ত্রিকভাবে আমার কোনো ভূমিকা নেই। এখন যদি কোনোদিন কোনো মিটিং ডাকে, সেই মিটিংয়ে আমি যেতে পারি। তাদের স্পেসিফিক কোনো কাজ নেই, উপদেশ দেওয়া, যদি উপদেশ শুনে চায়। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে কি দায়িত্ব পালন করছেন জানতে চাইলে এই জবাব আসে আব্দুল জলিলের কাছ থেকে। বলেন, সাধারণ সম্পাদক হলেন দলের প্রাণ। তার দাবি, একসময় সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গেই পালন করেছেন তিনি। ন্যাশনাল পলিটিক্স নিয়ে আমি চিন্তা অবশ্যই করি, কিন্তু সেই চিন্তার ব্যাপ্তি ঘটনার পরিবেশটা কোথায়, সুযোগটা কোথায়? আমি আমার নিজস্ব নির্বাচন এলাকা আছে, আমি নির্বাচন এলাকায় আমার জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, সেটা তো আমার পার্ট অফ মাই ডিউটি। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমার যে বিস্তৃত গোটা বাংলাদেশ ব্যাপী আমার যে সাংগঠনিক ভূমিকা ছিল, সেই ভূমিকা তো এখন একবার অবকাশ নেই। এরপরও দল ও সরকার নিয়ে ভাবেন। বললেন, দলের সঙ্গে সরকারের একটি সুন্দর সমন্বয় আছে, এটি দিন বদলের সনদ বাস্তবায়নে সাহায্য করবে। যেহেতু প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট দলের প্রেসিডেন্ট আর সরকারের প্রধানমন্ত্রী, সুতরাং আমার মনে হয় সমন্বয় ইজ দ্যাট। মন্ত্রীরা সব সেক্রেটারি মন্ত্রী, সুতরাং দ্যার শুড নট বি এনি ডিফারেন্স। এক সময়ের আলোচিত সমালোচিত ডাকসাইটে এই নেতার রাজনৈতিক জীবনের মোড় ঘুরে গেলেও সময়টা ভালো কাটছে বলেই দাবি তার। আমি খুব ভালো আছি। সকালবেলা উঠি, পার্লামেন্টে থাকলে পার্লামেন্টে যাই, পার্লামেন্ট থেকে সংসদে আসি, এখানে আসি, এখানে বাড়িতে আমার এলাকার লোকজন আছে, বিভিন্ন জেলার লোকজন আছে, কথা বলি, তাদের সমস্যা শুনি। ব্যাংকে আসি, ব্যাংকের সমস্যা নিয়ে একটা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছি, প্রতিষ্ঠান দেখাশোনা করি, এটাকে ডেভেলপ করার চেষ্টা করি। এখানেও আমার নেতা কর্মীদের সঙ্গে দেখা হয়, তোমাদের সঙ্গে দেখা হয়। আমি তো খুব ভালো আছি। শারমিন শামস, দেশ টিভি, ঢাকা। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে নিজের ভূমিকার কারণে রাজনীতির মূলস্রোত থেকে ছিটকে পড়লেও যে কোনো উপায়ে এখনো রাজনীতিতে টিকে থাকতে চান বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। তবে এজন্য কোনো তাড়াহুড়ো করবেন না তিনি। বলেছেন, আপাতত পর্যবেক্ষণ করবেন, আবার ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে দ্রুত কোনো ঘোষণাও দিবেন না, জানাচ্ছেন আতিক রহমান। একসময়ের বামপন্থী নেতা দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভূঁইয়া জেনারেল জিয়ার আমন্ত্রণে যোগ দিলেন বিএনপিতে। দলের মহাসচিব পদ পেতেও খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি। রাজনীতি করছেন প্রায় 40 বছর ধরে, কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনে বিএনপিতে সংস্কার আনার প্রক্রিয়ায় যুক্ত থাকায় তিনি বহিষ্কৃত। যিনি হাজার হাজার নেতাকর্মী বেষ্টিত থাকতেন সবসময়, দল থেকে ছিটকে পড়ে এই নেতার সময় কেমন কাটছে এখন? ভালোই আছে, একটু অবসর পাচ্ছি। আমার ওই অতীত রাজনীতিতে জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারছি, ভবিষ্যতে কি করবো এ নিয়েও চিন্তা ভাবনা করতে পারছি। তাছাড়া লেখাপড়া করার সুযোগ পাচ্ছি এবং বর্তমান রাজনীতিও ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারছি। আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম, এখনো সক্রিয় আছি এবং ভবিষ্যতেও সক্রিয় থাকবো। তবে এখন হয়তো কাজের পরিধি আগের মতো নাই, কিংবা আগের মতো এরকম হয়তো কাজ করছি না। রাজনীতি করার ইচ্ছা জীবনের শেষ দিন পর্যন্ত। মাঝে মধ্যেই খবরের শিরোনাম হন তিনি আবার নতুন দল গঠন করবেন। কখনোই সরাসরি এ নিয়ে কথা বলেননি তিনি। আমি কি করবো এখনো ডিসাইড করি নাই। রাজনীতি করব, রাজনীতি করছি, অতীত করছি, ভবিষ্যতে করবো। আর প্রথম কথা হলো, জনগণের পক্ষে কাজ করতে হলে এই সবসময় মন্ত্রী হতে হবে এটা আমি বিশ্বাস করি না। জনগণের পক্ষে কাজ করতে হলে সবসময় একেবারে সকলের সমর্থন নিয়ে কাজ করতে হবে এটা আমি বিশ্বাস করি না। জনগণের পক্ষে কাজ করার উদ্দেশ্য থাকলে যে কোনো জায়গায় থেকে জনগণের পক্ষে কাজ করা যায়। বাম আর ডানপন্থীদের প্ল্যাটফর্ম বিএনপিতে উদারপন্থী হিসেবে পরিচিতি পেয়েছিলেন মান্নান ভূঁইয়া। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সংস্কার প্রস্তাব আনায় রাজনৈতিক জীবন পাল্টে যায় তার। বলেন, কখনো অন্যায় কোনো সিদ্ধান্ত নেননি।
একদিকে আমি সন্তুষ্ট যে আমি সারা জীবনে জনগণের পক্ষে কাজ করেছি এবং জনগণের পক্ষে কাজ করাই আমার ইচ্ছা ছিল এবং সেটা আমি যথাসাধ্য করার চেষ্টা করেছি। অনেকটা নিভৃতে কাটানো বিএনপির একসময়ের নীতি নির্ধারক আব্দুল মান্নান ভূঁইয়া দেশের মঙ্গলের জন্য বড় দুই দলকে আরো ছাড় দেওয়ার মানসিকতা অর্জনের পরামর্শ দেন। আতিক রহমান, দেশ টিভি, ঢাকা। জাতিসংঘ